আরেক ভাই প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবীকে ঘিরে বিদআত ও কুসংস্কার। তিনি জানতে চাচ্ছেন ঈদে মিলাদুন্নবীকে ঘিরে যে সমস্ত বিদআত ও কুসংস্কার হয়। প্রথম বলবো, ঈদে মিলাদুন্নবীকে ঘিরে কেন প্রশ্ন? ঈদে মিলাদুন্নবী তো হলো বিদআত, এটাই তো হলো কুসংস্কার। ইবাদতের নামে, সভ্যতার নামে, কালচারের নামে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জীবদ্দশায় খুলাফায়ে রাশিদিন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং অসংখ্য সাহাবী, এমনকি গোটা উমাইয়া যুগ পর্যন্ত পৃথিবীর বুকে ঈদে মিলাদুন্নবী কেউ পালন করেনি। প্রসিদ্ধ চারজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ জামিআ কখনো তারা করেননি, এমনকি তাদের যুগেও পৃথিবীর বুকে করা হয়নি। উমাইয়া শাসন শেষ হওয়ার পরে আব্বাসীয় শুরু হয়। আব্বাসীয় শাসনের চলাকালীন হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি শিয়া তাদের উৎপত্তি, তাদের দ্বারা শুরু হয় এই ঈদে মিলাদুন্নবী। সুতরাং যে মূল জিনিসটাই হলো বিদআত, কুসংস্কার, সুতরাং এটাকে ঘিরে আরও কি হয় তা তো বলার অপেক্ষা রাখে না। আজকে এই কুসংস্কারকে ঘিরে বাতিলপন্থীরা, চরমপন্থীরা, নারী পুরুষ আওয়াজে তারা জশ্নে জুলুসের নামে রাজপথে মিছিল করে। তারা আকীদা পোষণ করে ভ্রান্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নূরের তৈরি, তিনি আল্লাহর মতো গায়েব জানেন, তিনি এখনও হায়াতুন নবী, মৃত্যুবরণ করেননি। এইসব ইসলাম বিরোধী বিদআতি, শিরকি ও কুসংস্কার আকীদা পোষণ করে। এই দিনে কবর জিয়ারত করা, এই দিনে সিন্নি বিতরণ করা, এই দিনে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা বা এই দিনে ইবাদতের নামে কিছু করা, সবটাই বিদআত এবং কুসংস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাজ্জ। যে ব্যক্তি এই আমাদের দিনে নতুন কিছু আবিষ্কার করবে যা ছিল না, এটি প্রত্যাখ্যানযোগ্য। সুতরাং ঈদে মিলাদুন্নবী এবং ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যা কিছু আনুষ্ঠানিকতা, সবগুলি হারাম, সবগুলি বর্জনীয়, সবগুলি প্রত্যাখ্যানযোগ্য। কোনোটি কোনো মুসলিমের করার সুযোগ নেই। ওয়াল্লাহু তাআলা আ'লাম।